হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মানকচু দিয়ে দেশি মুরগির দারুণ একটা রেসিপি। দর্শক, আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটার জন্য এখানে আমি আধা কেজির মতো মানকচু নিয়েছি। আর এই কচুটা অবশ্যই অনেকেই চিনেন, আর যারা চিনেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে নিয়েছি প্রায় 1.5 কেজির মতো দেশি মুরগি। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হওয়ার পরে এখানে দিয়েছি তেজপাতা, দারুচিনি আর এলাচ। এটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা। এবার এটাকে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। যখন এভাবে একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে ভালো করে চারপাশের মশলাটা নামিয়ে নেব। এখন এই মশলার মধ্যে দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 2.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া। আর মরিচটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিতে হবে। এখানে দিয়ে দিলাম স্বাদ বুঝে লবণ। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হলে যখন এখানে পানিটা এভাবে শুকিয়ে আসবে তখন এর মধ্যে আবার একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আদা বাটা আর জিরা বাটা। এখন এই মশলাটাকেও অন্যান্য মশলার সাথে নেড়ে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার ভিতরে জানি কোনো পানি থাকে না, পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। যখন মশলাটা এভাবে কষানো হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মাংসটাকে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। এবার দিয়ে দিব পানি। এখানে আমি প্রায় হাফ কাপের একটু বেশি পানি দিয়েছি। পানি দিয়ে এই মাংসটাকে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে। 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার ঢাকনা তুলে নেব। দেখুন এখানের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কচুগুলো দিয়ে মাংসের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন এ পর্যায়ে কিন্তু মাংস এবং কচুটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। এখানে আমি প্রায় 1 লিটারের একটু বেশি পানি দিয়েছি। এটা যেহেতু দেশি মুরগি, সিদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য পানিটা একটু বেশি দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় 20 মিনিটের মতো। আর এর মধ্যে অবশ্যই ঢাকনা তুলে একটু দেখে নিতে হবে। তো ফিরে আসলাম 20 থেকে 30 মিনিট পর। দেখুন এ পর্যায়ে কিন্তু এই মাংসটা আমার হয়ে গেছে। কচুগুলো এবং মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এর মধ্যে কিছু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এই মাংস এবং কচুটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন কচু দিয়ে মাংস রান্না, দেশি মুরগির ঝোল খেতে কিন্তু দারুণ টেস্ট। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।